ভাই আজ দর্শকেরা 50টা প্রোগ্রাম দেখবে, দেখার পর জাতমান মিলাইগা তারপর আমার থেকে নেবে, ঠিক আছে? আমার জিনিস কখনোই আমি ভালো বলি না ভাই। দর্শকেরা 20টা 50টা প্রোগ্রাম দেখবে, দেখার পর জাতমান মিলাই তারপর আমার থেকে নেবে। আর আমি এমন ভাবে গরু বিক্রি করি, প্রয়োজন হলে স্টিল টেপ দিয়ে মেপে দিব, দর্শক ভাইয়ের বাসায় পৌঁছানোর পর স্টিল টেপ দিয়ে মেপে নেবে ভাই। এখানে বিন্দু পরিমাণ কোনো কথা নয়ছে আর কোনো জায়গা নাই ভাই, ঠিক আছে? আজকে যে দুইটা বাচ্চা দেখাচ্ছি মাত্র 1,15,000 টাকা পার পিস। যদি দুইটা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় সেক্ষেত্রে দাম থাকবে মাত্র 2,25,000 টাকা। একটা গাভীর টাকায় দুইটা রেডি বক না ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাদ্দাম ভাই, দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা। ভাই আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। অরণখোলা পশুহাট আছে, পশুহাটের পূর্ব পাশে আমার খামারের অবস্থান। আপনার এখানে তো সবসময় বকনা রেডি প্রেগনেন্ট পাওয়া যায়। জি ভাই, আমার কাছে সব সময় বকনা থেকে একদম প্রেগনেন্ট পর্যন্ত দর্শক ভাইরা পাবে। আজকে দর্শকদের কি দেখাবেন? আজকে দর্শকের দুইটা বাচ্চা দেখাবো, একদম পরিপূর্ণ রেডি বাচ্চা, ঠিক আছে? যে কোনো মুহূর্তে হিটে আসবে। এই বাচ্চাটা গত 3 দিন আগে একবার হিটে আসছিল, দর্শক ভাইরা মোটামুটি 15 দিনের ভিতরে আবার হিটে চলে আসবে, দর্শক ভাইরা নিজে হাতে বীজ দিতে পারবে ভাই। আজকে দুইটা বকনা দেখাবেন? আজকে দুইটা বকনা বাচ্চা দেখাবো, একদম পরিপূর্ণ রেডি। আচ্ছা সাদ্দাম ভাই, চলেন আমরা বকনা দুইটা দর্শকদের দেখাই। চলেন দেখেন। সাদ্দাম ভাই, শুরুতে দেখছি আমরা 1 নম্বর বকনা, সুন্দর একটা বকনা দেখছি ভাই। 1 নম্বরের বকনার জাতমানটা? ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। এই বাচ্চাটার বয়স একদম পরিপূর্ণ রেডি বাচ্চা, একেবারে রেডি, ঠিক আছে? গত 3 দিন আগে ধরেন একবার হিটে আসছিল, প্রথম হিট জন্য আমি বীজ দেই, দর্শক ভাইরা এবার হিটে আসলে দর্শক ভাইরা নিজে হাতে বীজ দিতে পারবে। বাচ্চাটার কোয়ালিটি দেখান, ঠিক আছে? যে মাজাটা দেখান যে কি ভারী মাজা, ডাবল বডির বাচ্চা, ঠিক আছে? একদম ঘাড় থেকে একদম পেছন পর্যন্ত স্ট্রেট আছে ভাতটা। জি, কোমরটা খুব ভারী কোমর, ভার মজা দেখছেন। এই যে 4টা নিপুল দর্শকরা ভাবতে পারে যেটা প্রেগনেন্ট, ঠিক আছে? কিন্তু প্রেগনেন্ট না ভাই, ঠিক আছে? যে এমন জায়গা দেখে যদি দর্শকরা নিতে পারে, সে যেখান থেকেই নিক, আমি আশা করি তো কখনো দর্শকরা ঠকবে না, ঠিক আছে? চারটাও ঠিক আছে। জি, 4টা নিপুল 4 জায়গায়। ভাই দর্শক ভাইরা যে 25-30-এর আশা করে, কোথা থেকে আশা করবে আজ দর্শক ভাইরা একটু দেখান, ঠিক আছে? যে এমন জায়গা দেখে নিতে হবে ভাই, ঠিক আছে? আপনি যেখানে টানবেন, ঠিক আছে, নিচে স্ক্রিনটা দেখান যে একদম সফট, ঠিক আছে? একদম বেলুনের মতো বলে। এই ধরনের জায়গা দেখে নিলে দুটো এই ধরনের জায়গা দেখে নিলে দর্শক ভাইরা আমার থেকে নেওয়া লাগবে না, সে যেখান থেকে নিক, আমি মনে করি দর্শক ভাইরা কখনো ঠকবে না ভাই। আচ্ছা, অপর পাশ থেকে দেখছেন 1 নম্বর বকনাটা সাদ্দাম ভাই, তাহলে পরিপূর্ণ রেডি একটা বকনা, একদম পরিপূর্ণ রেডি বাচ্চা ভাই। এই বাচ্চার স্ক্রিনটা দেখান যে এখন কি স্ক্রিন, ঠিক আছে? অনেক সফট, আপনি যেখানে টানবেন সেখানে মনে হচ্ছে যে 4 ইঞ্চি 8 ইঞ্চির মতো বলে আসছে ভাই, ঠিক আছে? অনেক সফট, ঠিক আছে? আর বাচ্চার 4টা পাও যে একদম স্ট্রেট আর একদম বাটিখোর। সাদ্দাম ভাই, 1 নম্বরের বকনাটার দামটা কেমন রাখছেন ভাই? এই 1 নম্বরে এই বাচ্চাটা দীর্ঘ দর্শক ভাই নাই, সেক্ষেত্রে দাম থাকবে মাত্র 1,15,000 টাকা। আচ্ছা, 1 নম্বরের বকনা বাচ্চাটার দাম থাকবে 1,15,000, একদম 15,000 টাকা ভাই, 1,15,000 টাকা। আচ্ছা সাদ্দাম ভাই, চলেন আমরা পরবর্তী 2 নম্বর বকনা দেখি। চলেন দেখাই। সাদ্দাম ভাই, তারপরে এটা দেখছি আমরা 2 নম্বর বকনা। ভাই 2 নম্বরের বকনার জাতমান কোয়ালিটিটা কেমন হবে? ভাই এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। এই বাচ্চাটা একদম পরিপূর্ণ রেডি বাচ্চা, এটাও একেবারে রেডি। জি ভাই। এই বাচ্চাটা যে কানটা দেখেন যে কত ছোট কান, ঠিক আছে? কানের ভিতর অধিক পশম, স্কিনটা দেখেন যে কত সফট স্কিন, একদম রসুনের চোচার মতো ভাই, ঠিক আছে? এই বাচ্চাটার 4টা পাও দেখেন যে একদম স্ট্রেট, গিরিগোলান অনেক মোটা মোটা, মাজাটাও একদম খুব ভারী মাজা, একই লেভেল স্ট্রেট ভাই, একদম স্ট্রেট একই লেভেল মাজা। আচ্ছা, ওলান পালান জায়গাটা দেখি। এই যে 4টা নিপুল, ঠিক আছে? এই দেখেন, খালি 4 জায়গায় থাকলে হবে না, এদিক নিয়ে আসুন। এই যে 4টা নিপুল, ঠিক আছে? খালি 4 জায়গায় থাকলে হবে না, যে অনেক দূরে, মানে দূরত্ব নিয়ে আছে, ঠিক আছে? এই যে এমন জায়গা দেখে যদি দর্শক ভাইরা নিতে পারে, আমি আশা করি কখনো ঠকবে না, ঠিক আছে? দর্শক ভাইরা ভাবতে পারে যে ভাই এটা হয়তো 3 মাস 4 মাসের প্রেগনেন্ট, কিন্তু না ভাই, প্রেগনেন্ট নাই, ঠিক আছে? সাদ্দাম ভাই, তাহলে 2 নম্বরে এটাও পরিপূর্ণ রেডি। এই বাচ্চাটা একদম পরিপূর্ণ রেডি বাচ্চা ভাই, ঠিক আছে? এই বাচ্চাটা অল্প দিনে হিটে চলে আসবে, ঠিক আছে? স্বল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ এটা চলে আসবে। জি ভাই, জি। খাওয়া দাওয়া দেখছেন ঠিকঠাক আছে? একদম খাওয়া দাওয়া একদম পরিপূর্ণ সুস্থ সবল ভাই। এর বাচ্চাদের 4টা পাও দেখা যায় একদম স্ট্রেট, ঠিক আছে? সাদ্দাম ভাই, 2 নম্বরের বকনার দামটা কেমন রাখছেন? এই বাচ্চাটাও যদি কোনো দর্শক ভাই নাই, সেক্ষেত্রে দাম থাকবে মাত্র 1,15,000 টাকা। 2 নম্বরের বকনা বাচ্চাটা 1,15,000, 1,15,000 টাকা। সাদ্দাম ভাই, এখানে 1 নম্বর বকনা বাচ্চাটার দাম চাইছেন 1,15,000, জি ভাই। আর 2 নম্বরটার দাম চাইছেন 1,15,000। জি জি। 1 আর 2 দুটো একসঙ্গে নিলে দামটা কেমন আসবে ভাই? এই দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয়, সেক্ষেত্রে দাম রাখবো মাত্র 2,25,000 টাকা ভাই। 1 আর 2 দুইটা দাম আসবে একসঙ্গে 2,25,000। জি ভাই। দাম দর করার জায়গা আছে কি ভাই? এখানে দাম দর করার জায়গা বলতে আমি হালকা একটু সম্মানই করব, ঠিক আছে? মহামারী কিছু না, কারণ 1-2 কথায় আমি গরুগুলান বিক্রি করবো, কারণ একদমে ভাই বিক্রি হয় না, ঠিক আছে? আচ্ছা, হালকা আমি একটু সম্মানী করে গরু দুটো আমি বিক্রি করবো। তো সাদ্দাম ভাই, এই দুটা বকনা কেউ নিতে চাইলে কিভাবে নিতে পারবে ভাই? ভাই আমি সবসময় একটা জিনিস বলি দর্শক ভাই, যে যারা সরজমিনে আসতে পারবেন তারা একান্তই আসবে, আর যারা একেবারে আসতে পারবেন না প্রবাসী ভাইরা, তারা বারবার ভিডিও কলের মাধ্যমে যাচাই বাছাই করে নেবেন, কিংবা আপনি হয়তো ভিডিও গরু বড় দেখছেন, গরু যাওয়ার পর ছোট হয়ে যাচ্ছে, আমার কাছে এমন কোনো স্কোপ নাই।
গরুগুলান যদি আপনি বুঝতে না পারেন, প্রয়োজন হলে আমি স্টিল টেপ দিয়ে মেপে দিব। আপনি জি। বাসায় পৌঁছানোর পর স্টিল টেপ দিয়ে মেপে নেবেন, তাহলে এখানে কোনো বিভ্রান্তি থাকবে না। যদি মনে করেন যে আমি যে এই কথা বলবো সেই কথা থেকে 2 ইঞ্চি কম পান, দর্শক ভাই আমার যে গাড়িতে গরু যাবে সেই গাড়িতে রিটার্ন ব্যাক করে দিবেন। কারো সমস্যা মনে করলে ফিতা দিয়ে মেপে জি দিতে ভাই, হয়। স্টিল টেপ দিয়ে আমি গরুগুলান কতটুকু হাইট আছে স্টিল জি। টেপ দিয়ে মেপে দিব। দর্শক ভাইয়ের বাসার পৌঁছানোর পর দর্শক ভাইরা যদি মনে করেন যে না ছোট হচ্ছে, তাহলে স্টিল টেপ দিয়ে মেপে নেবে। যদি 2 ইঞ্চি কম পাই, যে আমার যে গাড়িতে যাবে সেই গাড়িতে গরুগুলান আমার রিটার্ন ব্যাক করে দিবে ভাই। সবকিছু ঠিকঠাক থাকলে গরু সুস্থ জি। সবল থাকলে নিবে। জি ভাই। আচ্ছা সাদ্দাম ভাই, আপনার ঠিকানাটা ভাই একটু বলেন। ভাই আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন, ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। অরণখোলা যে পশু হাট আছে, পশু হাটের পূর্ব পাশে আমার খামারের অবস্থান। স্ক্রিনের উপরে ফোন নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে যে হবে। স্ক্রিনে পার যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই খোলা আছে। দেশ দেশের বাইরে থেকে 2টা গরু আমার থেকে সংগ্রহ করতে পারবে।